মধ্যেই হলদিয়ায় ভোট প্রচারে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে দাপটে একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই দাপটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন। তমলুকের প্রার্থী হয়ে প্রচার চালাচ্ছেন জোর কদমে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে প্রচার চালালেন হলদিয়া এলাকায়। এদিন তিনি হলদিয়া চৈতন্যপুর থেকে কুগড়াহাটি বাজার পর্যন্ত প্রচার করেন। তারপর বেরিয়ে যান গোড়াদর হনুমান মন্দিরে। ওখানে পুজো দিয়ে একের পর এক মন্দিরে পুজো এবং জনসংযোগ করেন। তারপরে পথসভা করে কৃষ্ণনগর স্কুল বাজারে একটি জনসভাও করেন তিনি। সেখানে বেশ কিছুটা সময় কাটান। এদিন তার একাধিক কর্মসূচি ছিল। সকালে চৈতন্যপুর একটি র্যালিতে অংশ নেন। পরে হলদিয়ার পরাঞ্চকে এবং সিটি সেন্টারেও জনসংযোগ করেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল সহ বিজেপির মণ্ডল 2 এর নেতৃত্ববৃন্দরা। হলদিয়া থেকে অয়ন প্রামাণিকের রিপোর্ট, গর্বিত বাংলা 10। কার্যধারাটা, কর্মপদ্ধতিটা একদম অন্য দলের চেয়ে আলাদা। এখানে মানুষের যারা প্রতিনিধি তারা সবসময় থাকেন মানুষের সঙ্গে, সব সময়। তারা এখনো পর্যন্ত কিন্তু হাজার হাজার দিন ধরে এখনো যারা চাকরি প্রার্থী কিন্তু বসে রয়েছে গান্ধী মূর্তির পাদদেশে। আর তার সত্ত্বেও এখানে হলদিয়ার মধ্যে শিল্প কারখানা এখনো পর্যন্ত চলছে বিক্ষোভ। এই নিয়ে কি বলতে চান? হলদিয়ায় শিল্প কারখানার বিক্ষোভের ব্যাপারটা তো সেখানকার নেতৃত্ব দেখবেন বা করছে, সেই শিল্প কারখানার যারা মালিক তারা দেখবেন। কিন্তু হলদিয়াতে নতুন প্রাণ সঞ্চার করতে হবে হলদিয়াতে। ঠিক আছে, আজকে কেমন সাড়া পাচ্ছে? খুব ভালো। জনগণের যে আবেগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কাছে পেয়ে, তাতে খুব সাড়া। আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টি এই লোকসভা কেন্দ্রে ক্ষমতায় আসছে, এটা বোঝা যাচ্ছে। আজকে কোথায় কোথায় জনসংযোগ সেরেছে? আজকের সকাল থেকেই উনি জনসংযোগ সারছেন। সেটা দুর্গাচক, চৈতন্যপুর, কুগড়াহাটি, তারপর গোড়াদরো, আমাদের কৃষ্ণনগর স্কুল মোড়, এবারে চামলাট পোল থেকে উনি আবার বিশ্রাম নেবেন এবং বিকাল থেকে হলদিয়ার বিভিন্ন প্রান্তে উনি জনসংযোগ সারবেন। তো কেমন সাড়া পাচ্ছেন বা জনসাধারণ মানুষের কেমন উচ্ছ্বাস? খুবই ভালো, খুবই ভালো। ওনাকে কাছে পেয়ে মানুষের খুবই যে একটা আবেগ, যে ওনার মতো একজন আমরা এত ভালো মানুষকে পেয়েছি এই তমলুক লোকসভা কেন্দ্রে। ওনাকেই পেয়ে ওনারা খুব আনন্দিত। তো বিরোধীরা বারবার যে দাবি করছে কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতিতে তারা ব্যর্থ হয়েছে, তাই মানুষ এই বাংলায় আবার তৃণমূলকেই চাইছে। দেখুন, কেন্দ্র সরকার সবই যা জনকল্যাণমূলক প্রকল্প করেছেন সবই আমার পশ্চিমবাংলার সবটাই মানুষ পেয়েছে। যেমন বিনা পয়সা রেশন থেকে, বিনা পয়সায় ভ্যাকসিন থেকে শুরু করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে, উজালা গ্যাস থেকে শুরু করে যাবতীয় যে প্রকল্প, কেন্দ্রের 178টা প্রকল্পের মধ্যে পশ্চিমবাংলায় যেগুলো লাগু হয়েছে, সেই লাগু প্রকল্পের প্রত্যেকটা মানুষ সুবিধা গ্রহণ করেছে। অস্বীকার করতে পারে না এখানে করার দুর্নীতিবাজ তৃণমূল সরকার। তারা তো নানা রকম নানা কুৎসা, হিন্দু মুসলমান বিভিন্নভাবে গাইড লাগিয়ে দেওয়ার একটা পথে বসে আছে। অনেকে চাকরির জন্য পথে বসে আছে। এই প্রসঙ্গে কি বলবেন, যিনি এই বিভিন্ন চাকরি প্রার্থীদের বিচারপতি ছিলেন এই তমলুক লোকসভা কেন্দ্রের, যিনি বিজেপির প্রার্থী হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়?